তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আনাদার ভ্লগ। তো আজকে আমরা এসেছি হচ্ছে কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ কেন এসেছি তোমরা সেটা জানতে পারবে শীঘ্রই। তো দেখো, আর তোমাদের কাকদ্বীপ স্টেশন আসার জন্য প্রথমে ধরতে হবে শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন। নামখানা লোকাল ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। তারপর আমাদের কাকদ্বীপ থেকে ট্রেন টোটো ধরে শ্মশান কালীতলা যেতে হবে। তো শ্মশান কালীতলা নেমে টোটো ধরে বাসতলা ঘাট যেতে হবে। বাসতলা ঘাট নেমে ওখানে খেয়া পার হয়ে যেতে হবে। আমাদের খেয়া পার হয়ে রবীন্দ্রনগর মনমতপুর যেতে হবে। তো এটা হচ্ছে আসলে আমাদের খেয়া ঘাট। তো দেখো ওখান থেকে লঞ্চ যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এরকম দৃশ্য গ্রামের দিকেই পাওয়া যায় কাকদ্বীপে। তোমরা কাকদ্বীপ স্টেশন আসতে চাইলে নামখানা থেকে বললামই, শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে যেতে হবে। তো দেখো জাহাজটা কি সুন্দর লাগছে, লঞ্চটা আর কি। তো চলো তোমাদের আরও কিছু দেখাই মনমতপুরে কি কি আছে। তো চলো এবার ডাইরেক্ট মনমতপুরে যাওয়া যাক। তো এখন দেখো আমরা মনমতপুর মন্দিরে চলে এসেছি। তো এখানে 14ই জানুয়ারি আশ্রমে গঙ্গাসাগরের আরতি দেওয়া হবে। তো চলো তোমাদের এটা পুরোটা ঘুরে দেখা। এটা হচ্ছে আসলে একটা মন্দির, এখানে সব ধরনের পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, হাতি পুজো। তো এই মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো, তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারবে। তো চলো, এটা হচ্ছে মনমতপুর প্রণব মন্দির। তো চলো, তোর সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব আছে। তো চলো, এটা হচ্ছে একটা গ্রামের কাকদ্বীপের রোড। তো দেখো তোমরা এখানে রোডটা কি সুন্দর লাগছে, চারিদিকে ধান ক্ষেত, সব দিকে কলা গাছ, তারপর হচ্ছে আম গাছ। তো দেখো ওখানে পিসি সেই দূরে দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মনমতপুর মন্দির থেকে আধ ঘন্টা হেঁটে মনমতপুর প্রণব বিশ্ববিদ্যালয় আমরা এখন চলে এসেছি। তো এটা হচ্ছে একটা স্কুল। এখানে 1 থেকে নার্সারি থেকে কেজি থেকে পুরো একদম 12 অবধি পুরো ব্যবস্থা আছে। তো মানে 4 থেকে আর কি, আমি তো ঠিক জানতাম না। তো 4 থেকে। তো চলো তোমাদের এটাও পুরোটা ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে একটা দেয়াল, ওইদিকে জঙ্গল। তো দেখো এখানে মনমতপুর প্রমানন্দ বিশ্ববিদ্যালয় ভারত মহাসংঘ লেখাই আছে। এখানে এখন ভর্তি চলছে, তোমরা যদি কেউ এখানে ভর্তি